দর্শক, এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতে আমার হাতে আছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে, আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, রংপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পাশে আছে নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান বিচারপতি সহ ৬ জনের পদত্যাগ। এর পাশে আছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন, পালিয়েছেন ৯০ মন্ত্রী এমপি। এরপরে আছে দৈনিক সমকাল। দৈনিক সমকালে প্রধান শিরোনাম হয়েছে, বিক্ষোভের মুখে পদত্যাগ প্রধান বিচারপতির, পদ ছাড়লেন আরও ৫ বিচারপতি। সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি। এর পাশে আছে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে, বিচার হবে আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডেরও। এবং আছে জাতি ধর্ম নির্বিশেষে সবার সন্তান আবু সাঈদ, রংপুরে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা। এরপরে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর শিরোনাম হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে, আইন মন্ত্রণালয়ের সভায় ছাত্র জনতার আন্দোলন দমনে সংগঠিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা করা সহ ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশে আছে দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী, পুনর্গঠন ও সংস্কারের দাবি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ৩ থেকে ৪ দিনের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এবং আছে আবু সাঈদের বাড়িতে ডক্টর মোহাম্মদ ইউনূস, কি অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন সাঈদ। এরপর আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের শিরোনাম হয়েছে, আন্দোলনের মুখে প্রধান বিচারপতির পদত্যাগ করেছেন আপিল বিভাগের অন্য ৫ বিচারপতি। সৈয়দ রেফাত আহমেদ নতুন প্রধান বিচারপতি। আবু সাঈদের জন্য যে নতুন বাংলাদেশ পেলাম, সেটি গড়ার দায়িত্ব আমাদের, পীরগঞ্জে প্রধান উপদেষ্টা বলেছেন। এর পাশে আছে ছাত্র জনতার গণ আন্দোলনে হত্যাকাণ্ড, জড়িতদের দ্রুত বিচারের সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আইন উপদেষ্টার বৈঠক। দর্শক, এই ছিল আমার হাতে থাকা দৈনিক পত্রিকার শিরোনামগুলো।